কাপড়টা সরাতে হবে নাকি? নাকি কিনে নিয়ে এলে আলু চাষির অস্বাভাবিক মৃত্যু, বিষপান করে আত্মহত্যা দাবি পরিবারের। প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন আলু চাষিরা। এই কারণে আত্মহত্যার অভিযোগ পরিবারের। পুরাতন মালদার মহিষবাতানি গ্রাম পঞ্চায়েতের তেলিপুকুর এলাকার ঘটনা। মৃত এই আলু চাষির নাম বিপতি রাজবংশী, বয়স 63। 4 বিঘা জমি লিজ নিয়েও 1 বিঘা নিজের জমিতে আলু চাষ করেছিলেন তিনি। মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন, কিন্তু গত দুদিনের প্রাকৃতিক দুর্যোগে আলুর ব্যাপক ক্ষতি হয়। এই কারণে দুশ্চিন্তায় ছিলেন এই চাষি বলে দাবি পরিবারের। সেই কারণেই আত্মহত্যার অভিযোগ। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আমার বাপ গুনা ঋণ করেছে, আর আমরা জানি না বাবার খোঁজ। আমাকে পরের বাড়ি দিয়ে দিছে, কি হয়েছে না আমি বাবা হয়। কিভাবে মারা গেল? আমার বাবা আলুর টেনশনে মারা গেছে। কি করে মারা গেল? আমার বাবা ঋণ নিয়েছে কোথায়, এখন আমরা তো জানি না, পরের বাড়ি দিয়ে দিচ্ছে আমাকে। আর আমি তো কিছু জানি না। মাকে শুনছি, মা বলছে যে আমি তো কিছু বলিনি তোমার বাবাকে। তো তোমার বাবা সে চাটা খেলো, খেতে ঘুমাইলো, ঘুমে তারপরে আর দেখছি তোমার বাবা কাঁপছে, খালি শুধু কাঁপছে। আমাকে ফোন করছে, বাবা তোমার মেয়ে মা কাঁদছে, তোমার বাবা কাঁপছে কাঁপছে, খালি তাকে ডাকছে সবাকে। টেনশন ছিল। ঋণ নিয়েছিল? ডোরা পোকা না কি বলছে মা? হ্যাঁ, বিষ খেয়েছে। কবে? কালকে রাত্রে খাইছে 9টার দিকে নাকি। আলুর জন্য মৃত্যুটা আপাতত আলুর জন্যই হচ্ছে এগুলা। কেন, আলু কি হয়েছে? আলু তো জলের শেষ হয়ে গেছে। আচ্ছা, বলেন। হচ্ছে যে গতকালকে আলু লাগিয়েছে, দিয়ে কোথায় আপনার এই রোডের সাইডে বিঘা 5 মতো। হ্যাঁ, তো আলু দেখতে গিয়ে দেখছে ওখানে যে পুরো জলে ডুবিয়েছিল। দেখার পরে এসেছে বাড়িতে, এসে আবার পার্সের বাড়ির এখানেও জমিতে কিছু আলু ছিল, এটা কিছু তুলেছে। তোলার পরে মানে বাড়িতে এসে মানে টেনশনে, আলুর টেনশনে দেখছে পুরো বুঝে গেছে। আর ঋণ মাহাজন করে আলু গেড়েছে 2000 টাকা বিয়া করে ঠিকা নিয়ে। এখন ওই টেনশনে ওই রাত্রে বিষ খেয়ে নিয়েছে। তো এত আলু ক্ষতি হওয়ার কারণ হওয়ার পরও আপনার 3-4 দিন তো হয়ে গেল, মানে আমাদের সরকার যে কোনো ব্যবস্থা করবে বা চাষিদের জন্য কিছু করবে, এখন তো কেউ আসলো না, দেখতেও আসেনি। চাষি যে কী হচ্ছে অবস্থা, এই টেনশনে বিষ খেয়েছে। কাপড়টা সরাতে হবে নাকি?